বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা একটা সংখ্যা পদ্ধতির পরিবর্তন নিয়ে আলোচনা করব। পিছনে আমরা বিভিন্ন ক্লাসে আলোচনা করছিলাম যে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে চলে যাওয়া, আবার যে কোনো সংখ্যা পদ্ধতিতে দশমিকে ফিরে আসা। আজকের টপিক হলো অক্টাল থেকে হেক্সাডেসিমাল। পরে আবার আমরা আলোচনা করব হেক্সাডেসিমাল থেকে অক্টালে কিভাবে রূপান্তর করা যায়। পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট বিষয় অক্টাল। অক্টাল আমরা জানি, অক্টাল এমন একটা সংখ্যা পদ্ধতি যার টোটাল সংখ্যা হলো 8টি, 7, তার বেজ হলো 8, 0 থেকে 7 পর্যন্ত টোটাল সংখ্যা হলো 8টি, 1 থেকে 7 পর্যন্ত 7টি, আর 0 থেকে 8টি, তার বেজ 8, টোটাল 8। আর অক্টাল 3 বিটের সংখ্যা। এটা মনে রাখতে হবে যে অক্টাল 3 বিটের সংখ্যা। অক্টাল 3 বিটের সংখ্যাটা আমরা মনে রাখবো যে অক্টাল 3 বিটের সংখ্যা। আর অন্যবার হেক্সাডেসিমাল 4 বিটের সংখ্যা। হেক্সা 4 বিটের সংখ্যা। এখন আমরা এই বিষয়টা যদি মনে রাখি তাহলে আমাদের অক্টালকে হেক্সা করা বা হেক্সাডেসিমালকে অক্টাল করা একেবারেই সহজ। আমরা প্রথমে অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। এই ক্ষেত্রে আমার অক্টাল যে কোনো সংখ্যা 3 বিটের থাকলে তাকে 4 বিট বানাইতে হবে। 4 বিট বানায় হেক্সা বের করতে হবে। প্রথমে আমরা একটা করে দেখি। প্রথমে এখানে বিষয়টা হলো, কোন সংখ্যা যদি আমার অক্টাল দেওয়া থাকে, যেমন আমি ধরি আমার এই একটা সংখ্যা আছে অক্টাল, আমাকে বলা হলো যে টোটাল হেক্সা কত, 8 ভিত্তিক সংখ্যা 16 ভিত্তিক সংখ্যা কত করা হবে, কত হয়। এই ক্ষেত্রে আমার যে লক্ষণীয় সেটা হলো যে আমি এখানে 5, 3, 2 প্রত্যেকটা সংখ্যাকে সমান্তর বাইনারি বানাবো এবং তাকে 3 বিট পোড়া করবো। 3 বিট পোড়া করার পরে তাকে 4 বিটে রূপান্তর করবো। তাহলে আমি এটা যদি করি এইভাবে, 5 এর বাইনারি হলো, এই 3 বিট আমার পোড়া হয়ে গেছে। এখন 3 এর বাইনারি হলো 3 এর বাইনারি হলো 2টা, আমার 2 বিট হয়েছে একটা বিট। বিট মানে বাইনারি। এখানে একটা লক্ষণীয় বিষয়, আমার বিট বলতে আমরা বিট বলতে কি বুঝি, বিট বলতে আমরা বুঝি 0, 1, 1। এই 0 একটা বিট, 1 একটা বিট, অর্থাৎ বাইনারিকে সংক্ষেপে বিট বলা হয়। বাইনারি ডিজিট তার সঙ্গে হলো বিট। তাহলে বিট বলতে আমরা একটা বাইনারি বুঝি। তাহলে আমাকে প্রথমে যে অক্টাল সংখ্যাটা দেওয়া থাকবে ওই অক্টাল সংখ্যাকে সমকক্ষ বাইনারি তৈরি করবো। যদি সেখানে 3 বিট হয়ে যায় তাহলে 3 বিট হবে। আর যদি 3টা বিট না হয় তাহলে বাম পাশে একটা শূন্য বসে আমি 3 বিট পোড়া করবো। 3 বিট হলো। আর 2 এর যদি বাইনারি লিখি তাহলে কি হবে, 2 এর বাইনারি আমার 2টা বিট হয়েছে। এখন এটাকে যদি আমি অক্টাল করি তাহলে 3 বিট করতে হবে। তো আমি প্রথমে সমকক্ষ বাইনারি বানাইলাম, তারপর থেকে 3 বিট পোড়া করলাম। এখন আমি কি করব, ওই হেক্সাডেসিমালে 4 বিটে রূপান্তর করব। 4 বিটে রূপান্তর করলে কি করতে হবে, আমি যদি 4 বিট রূপান্তর করি, এই 4টে বিট নেব, এখানে 4টে বিট নেব, নেওয়ার পরে যে শূন্য থাকে এটা একটা বিট হয়ে গেছে। এখন 4 বিট পড়া হয় না, এখানে 3টা শূন্যতে 4 বিট পড়া করব। এখন আমি এটার মান বের করব। এটা আমরা আরেক কাজ করতে পারি, আমরা একসাথে লিখে নিতে পারি। একসাথে লিখে যদি নেই, একসাথে লিখে আমরা বের করতে পারি। আমরা এখানে 4 বিট নিলাম, এখানে 4 বিট নিলাম, আর একটা শূন্য রয়ে গেছে, এটাকে 4 বিট পোড়া করলাম। তখন আমি এটা দিয়ে মান বের করি, কত হয়, মান বের করলে এটা হয়, আমি সংক্ষেপে মান বের করি, 8 আর 4 হলো 8, 4, 12, আর 1, 13, এটার মান হয় 13। 13 সমান সমান, আমি হেক্সা যেহেতু করতেছি 4 বিট নিছি, 13 সমান সমান কি হয়, A B C D। আমার এখানে D হয়, D সমান সমান 13।
EF। আচ্ছা, এটার দুই মান বের করে কি হয়? 1 2 4 8। আমি সংক্ষেপে দিয়ে বের করতাম 1 2 4 8। তাহলে 8 আর 4 হলো 12 আর 1 13। আমাদের সংক্ষেপে এটার দশমিক রূপান্তর করে কি হবে? 1 আর হলো 8 কি হয়? 9। 9 আর 8 শূন্য হয়। তাহলে আমি এখানে শূন্য পাইছি, 9 পাইছি আর বি পাইছি। এটাই হলো আমার আনসার, অর্থাৎ এটা হলো আমার হেক্সাডেসিমেল। তাহলে এখানে আমি কি করলাম? প্রথমে যে সংখ্যাগুলি দেওয়া থাকবে প্রত্যেকটা সংখ্যার সমকক্ষ বাইনারি বের করবো। বের করার পরে যদি আমার 3 বিট হয়ে যায় তাহলে ওকে। যদি 3 বিট না হয়, কম হয়, 2টা হয়, 1টা হয়, তাহলে বাম পাশে শূন্য বসে আমি 3 বিট পুরো করবো। পুরা করার পরে 4 বিট একসাথে করে আমি মান বের করবো, 4 বিট। যেমন এখান থেকে আমি 4 বিট নিলাম, এখান থেকে 4 বিট নিলাম, এখান থেকে 4 বিট নিলাম, 4 বিট একসাথে মান বসাবো, মান বের করবো। আর এই বাম পাশে যদি কোনো সংখ্যা 4 বিট পূরণ করার পরে কোনো সংখ্যা থাকে তাহলে বাম পাশের সংখ্যা শূন্য বসিয়ে আমি 4 বিট পুরা করবো। পুরা করার পরে মানটা সব বসাবো, মান বের করবো, মান বের করার পরে যা হবে হেক্সা। অর্থাৎ আমি অক্টাল থেকে হেক্সাডেসিমালে আসলাম। তাহলে একটা আনসার কি হবে? আনসার হবে আনসার হলো অর্থাৎ এই অক্টাল সমান সমান হেক্সা। এটা তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে অক্টাল 3 বিটের সংখ্যা 3 বিট পুরা করতে হয়, হেক্সাডেসিমাল 4 বিটের সংখ্যা 3 বিটের পরে 4 বিট একসাথে করে তার মান বের করলেই যা হয় সেটা হেক্সাডেসিমাল। এখন আমরা হেক্সা থেকে অক্টালে ফিরে আসবো, হেক্সাডেসিমাল থেকে অক্টালে ফিরে আসবো। অর্থাৎ এখন যদি আমরা উপরের শিরোনাম দেখি যে হেক্সাডেসিমাল থেকে অক্টালে ফিরে আসা, আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টালে ফিরে আসি, তাহলে এখানে শিরোনাম লিখতে হবে হেক্সা থেকে অক্টালে ফিরে আসা। হেক্সা থেকে অক্টাল। তো অক্টালের আমরা জানি যে অক্টালের টোটাল সংখ্যা হলো 16টি। অক্টালের সংখ্যা 16, অর্থাৎ টোটাল সংখ্যা 16 1 0 1 2 3 4 5 6 7 8 9 এর পরে এ বি সি ডি ই এফ। এখানে তার বেজ হলো 16, অর্থাৎ 16 থেকে 9 পর্যন্ত 10টি এ বি সি ডি ই এফ, এই 6টি টোটাল এখানে 16টি, তার বেজ 16। আমরা এটা হলো অক্টাল সংখ্যা, এটা 4 বিট। আমরা দেখছি এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা, হেক্সাডেসিমালের বেজ 16, এটা হলো 4 বিটের সংখ্যা। তাহলে আমাকে যদি কোনো সংখ্যাকে হেক্সা থেকে অক্টাল বানাতে বলা হয় তাহলে আমি কি করব? আমাকে বলা হলো এ ডি হেক্সাডেসিমাল, এটাকে সমান সমান অক্টালে কত। তাহলে আমাকে যেই কাজটা করতে হবে আগের মতো, প্রত্যেকটা সংখ্যাকে সমকক্ষ বাইনারি বের করতে হবে। বাইনারি বের করে প্রত্যেকটাকে 4 বিট পুরা করতে হবে, 4 বিট থেকে 3 বিটে আসতে হবে। অর্থাৎ আমাকে আসতে হবে প্রথমে হেক্সা 4 বিটের, আমাকে প্রথমে আসতে হবে, যেটা আমরা আসবো এটা হলো 4 বিটের, এখান থেকে আমরা ফিরে আসবো 3 বিটে, 4 বিট থেকে 3 বিটে ফিরে আসবো। আমরা এই কাজটাই করবো, তাহলে করে দেখি কি হয়। ডির মান কত? ডির মান হলো 13, ডির মান 13, 13 বাইনারি কত? 13 বাইনারি হলো 13, এর মান হলো 10, 10 এর বাইনারি হলো, তাহলে আমার এখানে 4 বিট পাইলাম, এখানে 4 বিট পাইলাম, তাহলে আমার হেক্সাডেসিমাল 4 বিট পুরো হয়ে গেছে। এখন 7 এর বাইনারি বের করি, 7 এর বাইনারি 3টা 1, এখানে 4 বিট পুরো হয়। আমাকে কি করতে হবে? যেহেতু হেক্সাডেসিমাল 4 বিটে, এখানে একটা শূন্য বসে 4 বিট পুরো করতে হবে। তাহলে এটার সমকক্ষ বাইনারি বের করে 4 বিট পাইছি, এটাও 4 বিট পাইছি। আবার এটা 4 বিট হয়নি, 3 বিট হয়েছে বিধায় বাম পাশে শূন্য বসে 4 বিট বানাইছি। এখন টোটাল একসাথে আমি লিখে নিই, যদি একসাথে লিখে নিই কি হয়? একসাথে লিখে নিলে এটা হয়। এখন আমরা 4 থেকে 3-এ ফিরে আসবো, মানে কি 3 বিট একসাথে করে করে মান বসাবো, মান বের করবো, 3 বিট একসাথে করে করে মান বের করবো। যদি 3 বিট আমার পুরো না হয়, এদিকে থাকে, তাহলে আমি বাম পাশে শূন্য বসে
আমি 3 বিটের মান বের করবো। এটার মান কত হয় 1 2 4, 4 এর 5, এটার মান কত হয় 5, এটার মান কত হয় 2 আর 4 6, এটার মান কত হয় 1 আর 2 3। আমি যা পাইলাম এটা হলো অক্টাল, অর্থাৎ হেক্সা থেকে আমি অক্টাল পাইলাম। এখানে পাইছি এটা হলো আমার অক্টাল, অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে অক্টাল। এখন আনসার কি হবে? আনসার হবে হেক্সা সমান সমান 3 6 5 5। এটা হলো আমার অক্টাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল। এখানে লক্ষণীয় বিষয় হলো অক্টাল 3 বিটের, হেক্সাডেসিমাল 4 বিটের, হেক্সাডেসিমাল 4 বিটের সংখ্যা। এটা যদি আমি মনে রাখি তাহলে একেবারেই আমাকে হেক্সা থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সা পেয়ে যাওয়া খুবই সহজ। অর্থাৎ যে সংখ্যা দেওয়া থাকবে, হেক্সা দেওয়া থাকলে আমি 4 বিট করব, তারপরে 3 বিটে ফিরে মান বের করব, 3 বিটে ফিরে যাব। আর যদি অক্টাল দেওয়া থাকে তাহলে প্রথমে 3 বিট করব, 3 বিট করার পরে তার 4 বিট মিলাবো, তারপরে মান বের করব। তাহলে এই পদ্ধতি ব্যবহার করে আমরা অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টালে সহজেই পরিবর্তন করতে পারি। সবাইকে ধন্যবাদ।